দিনাজপুরের মানুষ শিক্ষিত এবং ভদ্র, এইখানে কোনো চাঁদাবাজি হয় না। ও মা, এখানেও হয়? শিওর? আরো বেশি? বেশি না কম? আচ্ছা, এটাও বাদ দিলাম, হয় এটা ধরে নিলাম। চাঁদাবাজিকে ভালোবাসেন যারা, তারা একটু হাত তুলেন দেখি। চাঁদাবাজের বন্ধু হতে যারা রাজি, তারা একটু হাত তুলেন। আসলে চাঁদাবাজরা এত জ্বালাইছে, কোন জায়গায় হাত তুলবে আর কোন জায়গায় নামাবে অনেকে সেটাই টের পাচ্ছে না। চাঁদা নিয়ে মানুষকে দিশাহারা করে ফেলে। পিঠাপুলির একটা দোকান নিয়ে আমার একটা মা বসেছে রাস্তার পাশে ফুটপাতে, ছোট্ট একটা ভ্যানের উপরে, সেইখানে আসে চাঁদা খায়। লজ্জা হয় না? এই মাকে আমার দেশ এখনো সম্মানিত করতে পারেনি। পেটের কুটার জ্বালায় উদা নিবারণ করতে নিজের ঘরে হাতের তৈরি জিনিসগুলা নিয়ে এখানে এসেছে বাচ্চাদের মুখে একটু খাবার তুলে দেবে, তুমি এসে ডাকাতের মতো সেখানে অংশ বসাও। লজ্জিত আমরা, লজ্জিত বাংলাদেশ। এই লজ্জার হাত থেকে বাংলাদেশকে আমরা উদ্ধার করতে চাই। ইনশাআল্লাহ আমরা পারব, কারণ আমরা ঘোষণা করেছি চাঁদা আমরা নেই না এবং কোনো চাঁদাবাজকে আমরা চাঁদা নিতে দেব না। যারা নেয় না তারা এই কথা বলতে পারবে, যারা নেয় তারা এই কথা বলার কোনো সাহস রাখে না। আমরা বলেছি সব ধরনের দুর্নীতি বন্ধ হবে। দুর্নীতি আমরা তো করবই না, করার প্রশ্নই উঠে না। এই সোনার বাংলাদেশে আর কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। মুশকিলে পড়েছে এখন দুর্নীতিবাজ আর চাঁদাবাজরা। বলে যে জামাতের আমির বলে আমরা এখন যাবে কোথায়, আমরা খাবো কি? না রে ভাই, তোমরা এই দেশের মানুষ, আমরা তোমাদেরকে ভালোবেসে বুকে টেনে নেব। আমাদের মতো তোমরাও পরিশ্রম করে সম্মানের সাথে উপার্জন করে সম্মানের সাথে এই দেশে এদেশের গর্বিত নাগরিক হিসাবে তোমরাও বসবাস করবা ইনশাআল্লাহ। এই জন্য যত ধরনের সহায়তা তোমাদেরকে দেওয়া দরকার সব দেওয়া হবে।